হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালবেলায় রান্না শুরু হয়ে গেল, কারণ হাজব্যান্ড অফিসে যাবে। আর আমাদের বাড়িতে না ডিমটা একটু বেশি হয়, কারণ আমরা একটু ডিমের তরকারিটা খেতে খুব ভালোবাসি। কারণ অফিসে কি হয়, ডিমটা নিয়ে গেলে খেতে না খুব সুবিধা হয়। মাছ নিয়ে গেলে মাছের কাঁটাটা বাছতে টাইম লাগে, ওর জন্য একটু তোমাকে ওখানে দিয়ে দিয়েছি, তুমি যাও, আমি তোমাকে জল দিচ্ছি। যা ঠান্ডা পড়েছে আজকে, ভীষণ ঠান্ডা পড়েছে। এই ডিমের কারিটা হয়ে গেল। এবার একটু করবো বাঁধাকপির তরকারি। আর ছেলের জন্য রাতের মাংস আছে, ও যে খাচ্ছে। ও এখন এটা খেয়ে তোমার চলে যাবে স্কুল। আজকে 2 তারিখ, আজকে থেকে স্কুল সব শুরু হয়ে গেল। ডিমের কারিটা করলাম। এবার করব বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা সেদ্ধ বসিয়েছি, অলরেডি হয়ে গেছে সেদ্ধ। সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জলটা ঝারিয়ে নিয়ে বাঁধাকপিটা করলে আজকের মেনু আপাতত এটুকুই হবে। আজকে এই বাঁধাকপিটা করছি। আর কি হয় বলো তো বন্ধুরা, সকালবেলা উঠে না রান্না করাটাই যেন একটা চাপের ব্যাপার, কিন্তু কিছু করার নেই। সবসময় বাইরে কিনে খাবারটা আমার ঠিক পছন্দ হয় না। যতটা পারি ঘরেই রান্না করে দেওয়ার চেষ্টা করি, যাতে ঘরেই খেয়ে নেয়। দেখো, এই যে তেল দিলাম। এবার বাঁধাকপিটা ছাড়বো। আমি তোমাদের আগেই বলেছি যে আমি একটু মশলা টশলা একটু কমই দিই, কিন্তু আজকে ডিমের কারিতে একটু পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি, কারণ কারিটা একটুখানি স্পাইসি মতন করলে আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। কপিটা নিয়ে এলাম, একটু টমেটো আছে ফ্রিজে, একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিলে যেন একটু বেশি ভালো হয়। জানালো বন্ধুরা, আমার গাছে ধনেপাতা হয়েছে, সেখান থেকে কটা ধনেপাতা তুলে নিয়ে এসেছি। এই যে কটা কারিতে দিয়েছি, এই যে আরও আছে। আমি বেশি তুলতে পারিনি, কারণ সময় নেই, খুব দেরি হয়ে যাচ্ছে। কারণ ছেলে স্কুল যাবে, তোমরা তো জানো আমাকে আমার দোকানে যেতে হয়। আজকে আমাদের সকালে যেটা করি রান্না, সেটা আমাদের দুপুরেও হয়ে যায়। কারণ দুপুরে তো এই যে ছেলে স্কুল খুলে গেল, ও স্কুলে চলে যাবে, ও সেই 4টের সময় আসবে। আর হাজব্যান্ড সেই সকালবেলা বেরোবে, আর সে আসবে রাতে। কিন্তু সারাদিন দুপুরে আমি দোকান থেকে বাড়ি। এই বাঁধাকপিটা হচ্ছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।